হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেশের বাড়িতে চলে এসেছি, সকাল থেকে সব ব্যস্ত ছিলাম। আর সকালে তো কালকের ভিডিওটা শেষ করেছি সকালে বলে, আর এখন থেকে আবার ভিডিওটা নতুন ভিডিও শুরু করলাম। কেন কি আজকে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে নৃসিংহ চতুর্দশীর আজকে ব্রত উপাস। তো মন্দিরে দর্শন করতে যাব। সকালে একবার দর্শন করে চলে এসেছি, তখন বন্ধ ছিল, মানে মন্দিরে গিয়েছিলাম। এখন যাব, একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো। আর সেখানে দেখি এখন খুলেছে নাকি, চন্দন লাগানো হচ্ছিল তখন, তো এখন কীর্তন হচ্ছে। আর একটু পরেই যাব, আর এখানে সব কিছু শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে প্রতিবারে এইখান থেকে দেখিয়ে দিই আমাদের ঘর থেকে আর মন্দিরটা, যে কত সুন্দর দেখা যাচ্ছে। আজকেও মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতে পারে বিকেলের দিকে, কিন্তু খুব ভালো মৌসুম হয়ে গেছে একদম। এত সুন্দর মানে মৌসুম, কি বলবো, গরম নেই, ঠান্ডা হয়ে গেছে একদম। যে আজকে মন্দিরে সব ভক্তগণ আসবে সব বিকেল থেকে, কেন কি আজকে নৃসিংহ চতুর্দশী, আর নৃসিংহদেবের সব অভিষেক হবে। আরে তো এই যে সব আসছে একজন দুজন করে, তো যাবো আমিও একটু পরে। তো এই যে গুড়িয়া রেডি হয়ে বসে আছে, মন্দিরে যাবে একটু পরে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়ে দিলাম, এখান থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এই রুমটায় আমাদের ভক্তগণ এসেছিল, তারা আবার অন্য জায়গায় চলে গেছে, এই রুমটায় ছিল। আজকে মল্লিকা কি করেছে, এই যে এইটার মধ্যে চিকচিকে ছিল, আর বেডশিট বিছানাই যাচ্ছিল নি, তো সেই জন্য এই যে তুলে দিয়েছে, এখানে তুলে রেখে দিয়েছে, বেডশিট বিছিয়ে দিয়েছে এই রুমটাতে। তো রান্নাঘরে হচ্ছে যে সব মল্লিকার মা পরিষ্কার করে সব গুছিয়ে সব রেখে গেছে, ঘর আরে পরিষ্কার করে। আর আমগুলো এনে এই যে এখানে সব ঢেলে দিয়েছি, আর কিছুটা সব এই যে ব্যাগে পুরা আছে আম মন্দিরে দেওয়ার জন্য, বাকি কিছু কিছু দেওয়াও হয়ে গেছে। আর কটা রেখেছি আমাদের ঘরে খাওয়ার জন্য। তো এখানে মল্লিকার মা সব কেনাকাটি করে রেখেছে। আর এই যে সব কিনে রেখেছে, সব তেল মশলাপাতি সব। আজকে একটা কেক বানাবো আমি। তো কেক বানাবো বলতে আজকে নৃসিংহ চতুর্দশী, তো আমি বলি একটা কেক বানাবো। আর আমি যখনই আসি কিছু না কিছু ভগবানের কিছু না কিছু থাকে, সেই জন্য কেক বানিয়ে নিই। তো আজকে কেক বানাবো, প্রভুকে কিনতে দিয়েছি দুধ দই এইসব যেটা যেটা লাগবে। বাকি কিছু জিনিস নিয়ে এসেছি বোম্বে থেকে। তো কেক বানাবো, দুপুরের দিকে কেক বানাবো। এখন তো কিছু নেই, সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে। আর এখনও হাওয়া দিচ্ছে, যে এখান থেকে রান্নাঘরটা খুব সুন্দর হাওয়া দেয়, মানে বাতাস। তো নিচে চলে এসেছি, মন্দিরের দিকে যাই, দেখি এখনও মন্দির খুলেনি বলছে, সেখানে আর একটু পরেই আরতি হবে। তো আরতি, দুপুরের আরতিটা, তো এখনও কীর্তন হচ্ছে মন্দিরে। আর মেঘটা একদম অন্ধকার হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, যে মেঘ উঠেছে আবার। আর চারিদিকে যে গাছগুলো হয়েছে, বন জঙ্গল হয়ে গেছে এইগুলো। তো তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে, যে আমার বন্ধুরা, যে তোমাদের দেশের বাড়িতে গেলে এখানের পরিবেশটা খুব ভালো লাগে। তো তোমাদেরকে দেখাই আমি বারবার, খুব ভালো, আমারও খুব ভালো লাগে। আজকে যাই হোক রোদ নেই বাইরে, খুব সুন্দর মৌসুম। রাস্তায় ঘাস হয়ে গেছে, মানে রাস্তার চারিদিকে গাছ জঙ্গল হয়ে গেছে যেমন।
আরতি হয়ে গেছে, আর এই যে ভোগ ভোগ উঠছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে, আরতি হয়ে গেছে। দর্শন করে দিচ্ছি ভগবানের, রাধা গোবিন্দ দেবের দর্শন, চন্দন দর্শন, গোবিন্দদেবকে চন্দন লাগানো হয়েছে। তো দুপুরের আরতি দর্শন একটু করিয়ে দিয়েছি, আর আরতি দর্শন আর রাধা গোবিন্দ দেবের দর্শন করে দিয়েছি আমাদের এখানে যে মন্দির ঘাটালে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো প্রায় জানো যে আমি দেশে আসলেই মানে এখানে রাধা গোবিন্দ দেবের দর্শন করাই তোমাদেরকে। আর তো আজকে আবার চন্দন মানে কদিন তো চন্দন উৎসব, চন্দন যাত্রার উৎসব চলছে, তো আর কদিন মাত্র বাকি আছে। তো আজকেও চন্দন ভগবানকে লাগিয়েছে, মানে রোজই এখন কদিন চন্দন লাগানোই হবে। 21 দিনের চন্দন যাত্রা থাকে, তো অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে, আর কদিন হবে। তো চন্দন লাগিয়েছে ভগবানকে, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে ভগবানের দর্শন করে দিচ্ছি। এখন হচ্ছে যে আবার রাত্রে যখন নৃসিংহ ভগবানের হবে, অভিষেক হবে। অভিষেকটা মনে তো হচ্ছে পর্দা বন্ধ করে অভিষেক হয়, তো সেইটা দর্শন করাতে পারবো কি তার ঠিক নেই। যদি পর্দা বন্ধ করে অভিষেক হয় তাহলে দর্শন করাতে পারবো নি। তারপরে পরে দেখি কি হয়, কি হবে না হবে। তো এখন আমি কেক বানাতে চলে এলাম, একটু কেক বানিয়ে নিই। তো শেয়ার করবো নি তোমাদের সঙ্গে, অনেকবার শেয়ার করেছি। এখানে আমি কেক বানাবো। আমি এখানে সব রেডি রেখেছি, এখানে দুধ গরম করে রেখেছি, কেক বানাবো। দই লাগবে, দই প্রভু এনে দিচ্ছে, দুধ দই এনে দিচ্ছে। তারপরে এখানে রেডি করেছি কেকটা যে বানাবো, নুন দিয়ে রেখেছি, আর একটা স্ট্যান্ড লাগিয়ে রেখেছি। কেকটা আমি এখানে দেশে কিনে রেখেছি, এগুলো কেক বানাই প্রায়, বলতে গেলে আমি দেশে আসলেই ভগবানের জন্য কেক বানাই। তো এখন কেক বানাবো, সিম্পল একদম টুটি ফুটি দিয়ে কেক বানাবো। তো আমি এদিকে কেক বানাতে লেগেছি, আর হচ্ছে যে দই আর চিনি দিয়ে গুলবো, আর তেল, সাদা তেল দিয়ে। চিনি এক ভর্তি পিসে রেখেছি, মানে গুলিয়ে রেখেছি মিক্সার জারে। কতটা চিনি, এতটা চিনি লাগবে নি, এতটা চিনি গুলানো হয়ে গেছে। এইটাতে কেক বানাবো, এইটাতে 1 কিলোর বেশি হবে এইটাতে কেক, তো বড় দেখেই একটু বানাবো। আর তেল দিয়ে আর হচ্ছে ময়দা একটু মাখিয়ে রেখেছি। এখানে তো বাটার পেপার আমি আনিনি, আর সেই জন্য। তো এখানে কেকটা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করে এই যে থালার মধ্যে রেখে দিয়েছি। আর কেকটা এরকম লাগছে, আমি এর মধ্যে টুটি ফুটি দিয়েছি, একটু ড্রাই ফ্রুট দিয়েছি, কাজু, আর হচ্ছে যে কাজু বাদাম, আর হচ্ছে পিস্তা দিয়েছি, তারপরে একটু নারকেল গুঁড়ো দিচ্ছি। তো এরকম লাগছে দেখতে, বড় কেক বানিয়ে দিচ্ছি। আর বাকি একটা জিনিস বানাবো, যে গুলগুলে বানাবো। এটা সুজি আর ময়দা দিয়ে, আর এর মধ্যেও ড্রাই ফ্রুট দিচ্ছি আমি, আর হচ্ছে একটু গুঁড়ো দুধ দিচ্ছি। এটা গুলগুলে বানাবো। এটা পুলি পিঠা বানাবো নি, গুড় পিঠা বলে নি, সেটা বানাবো নি, এটা গুলগুলে বানাবো। সেই জন্য টাইট টাইট করে মাখিয়েছি। আর এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেবো এখন। যেরকম গুলগুলে বানায় এরকম করে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, সবগুলো এরকম করে ভেজে নেব। সুজির হচ্ছে গুলগুলে এই প্রথম বানাচ্ছি আমি। ইচ্ছে হলো, আমি বলি মন্দিরে তো আরও মাতাজিরা বানাচ্ছে সুজির পুলি পিঠেগুলো, তো আমি গুলগুলো বানিয়ে নিই। সেই জন্য ইচ্ছে হলো বানাতে, বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়িও হয়ে গেছে ভাজা, আর এই কটা আছে, ব্যাস হয়ে যাবে। তো আমি দুটো জিনিসই এবারে বানাচ্ছি, কেন কি শরীরটা খুব একটা ভালো নয় আমার, সেই জন্য আমি আজকে এইবারে বেশি কিছু বানাইনি, নাহলে আমি 6-7 রকমের জিনিস বানাতাম। তো আমার এই দুটো জিনিস বানাতে ইচ্ছে হলো, বানিয়ে নিচ্ছি, কেক আর গুলগুলে। তো এখন এই যে রেডি হয়ে নিচ্ছি, আর সব বানানো হয়ে গেছে আমার। আবার শাড়ি চেঞ্জ করে নিলাম, তো মন্দিরে যাব, এগুলো বানিয়েছি ওইগুলো নিয়ে যাব। আর হচ্ছে আর আরতি হবে, তারপরে অভিষেক হবে নৃসিংহ ভগবানের। তো
অভিষেক হবে, আগের বারে ছিলাম কিন্তু পর্দা বন্ধ করে অভিষেক হয়েছিল। এবারে কি হয় কি জানি, গেলেই বোঝা যাবে। তো যদি পর্দা খুলে অভিষেক খোলা থাকে তাহলে দর্শন পাবে তোমরা, নালে পাবে নি। তো যাই হোক, পরে দর্শন করে দেবো। আর এখন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তারপরে অভিষেক হবে। আর আমি এই শাড়িটা পরেছি, যে সাদা আর এই, তো মল্লিকা লাল পরেছে, মল্লিকা রেডি হচ্ছে। মল্লিকা অনেকখানা মন্দিরে ছিল, মালা বানিয়েছিল, তো এই এসে সে হচ্ছে যে শাড়ি চেঞ্জ করছে। ফুল পেয়েছেন? এই যে ভগবানের ভোগ, অনেক রকম ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করিয়ে দিলাম আর ভগবানের দর্শন করিয়ে দিলাম। আজকে লাইট চলে গেছে, অন্ধকার ঝড় বৃষ্টি, সেরকম ভালো করে দর্শন করা হয়নি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন মন্দির থেকে চলে এলাম, আর মন্দিরে কিছুই শেয়ার করতে পারিনি, কেন কি এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে সন্ধ্যা থেকে যে শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। প্রথমে তো প্রচুর ঝড় হলো, ঝড় হয়ে কারেন্ট চলে গেল, আর মন্দিরের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে, লাইট আরে কিছু নেই,
চার্জের লাইট জেলে আরতি হয়েছে। কোনোবার এরকম দেখিনি, তো এইবারে এরকম দেখলাম। আর অন্ধকার চারিদিকে, ঝড় বৃষ্টি, সব ভক্তগণ সব কী করবো, আর ভগবানেরই ওই সব হচ্ছে, আরতি হচ্ছিল যখন, সবাই আনন্দ করছে তবু। আর আজকে পর্দা বন্ধ করে, মানে আর শেয়ার করিনি কিছু, নৃসিংহ ভগবানের অভিষেক হয়েছিল, তো পর্দা বন্ধ করেই হয় এখানে। আর তারপরে আরতি হয়েছিল ভগবানের, বেশি কিছু শেয়ার করিনি, কেন কি লাইট থাকেনি, কারেন্ট থাকেনি, অন্ধকার পুরো। আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন কি আমাদের এখানে দেখলে তো। হরে কৃষ্ণ বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। ভিডিও শেষ করতে বসেছি আর কারেন্ট চলে গেছিলো, সেই জন্য ভিডিও শেষ করতে পারিনি। আজকে আবার ভিডিওটা শেষ করতে চলে এলাম সকাল সকাল। আমি বলি ভিডিওটা শেষ করে দিই, নাহলে আবার নতুন ভিডিও শুরু করতে পারবো নি। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করব। তার আগে তোমাদেরকে বলে দিই, কিছু কিছু জিনিস শেয়ার করেছি নৃসিংহ চতুর্দশীর দিনে। তো আমাদের এখানে রাধা গোবিন্দজি মন্দিরে কীরকম নৃসিংহ চতুর্দশী ব্রত আর হচ্ছে কীরকম পালন করা হয়, তো সব কিছু শেয়ার করতে পারিনি। আর কিছু কিছু শেয়ার করেছি কারেন্ট চলে যাওয়ার জন্য। আর অন্ধকারের মধ্যেই লাইট জেলে হয়েছে মন্দিরের অনুষ্ঠানটা। তো আর অনেক কিছু শেয়ার করার ছিল, কিন্তু ঝড় বৃষ্টিটা এতটাই হয়েছিল, কি বলবো, তোমরা অনেকেই জানো কীরকম ঝড় বৃষ্টিটা হয়েছিল সেই সময়। তো তবে কি একদিকে খুবই ভালো, আর গরমটা থাকেনি। অনেকবার নৃসিংহ চতুর্দশীর দিনে এত গরম হয়, মানে প্রচুর মানুষের কষ্ট হয়, অনেকে নির্জলা ব্রত করে, তো অনেকে জল তেষ্টা পায়। তো কালকে খুব সুন্দর মৌসুম ছিল, সবাই ভালোভাবে ব্রত করেছে। তারপরে প্রোগ্রাম হয়ে যেতে তারপরে সবাই প্রসাদ পেয়েছে অনুকূল পাহাড়ে। তো যাই হোক, যতটা পেরেছি শেয়ার করেছি। এই অন্ধকারের মধ্যেই আমাদের মন্দিরে, রাধা গোবিন্দজি মন্দিরে নৃসিংহ চতুর্দশী মানে পালন করা হয়েছে। আর তোমাদের সঙ্গে যতটা মানে কিছু কিছু শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর ছেলে বৌমা ও মানে বৌমার বাপের বাড়ি গেছে সকালে, একদম সকালে গেছে, ওরা আবার চলে আসবে, আজকেই চলে আসবে, একটু দেখা করতে গিয়েছে।